এর মধ্যে অনেকের মধ্যে ডাকসু যাতে না হয়, ডাকসু যাতে দেরিতে হয়, ডাকসু যাতে পিছানো হয়, এটা নিয়ে তাদের মধ্যে এক ধরনের আমরা দেখেছি তারা এটা নিয়ে গুটিবাজি করছে। এবং যারা ডাকসুকে বাস্তবায়ন করবে তারা নির্বাচন কমিশন তারা মিটিং আহ্বান করেছেন ক্যাম্পাসের পরিস্থিতি সম্পর্কে। আমরা দেখেছি বিগত সময়গুলোতে প্রায় সকল ছাত্র সংগঠনই ডাকসু সম্পর্কে ইতিবাচক তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে, একই সাথে সাধারণ শিক্ষার্থীরা সেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে। কিন্তু এখানে দীর্ঘদিন আপনারা যদি ডাকসুর ইতিহাস দেখেন, অতীতে দেখেন 91 সালে সর্বশেষ ডাকসু হওয়ার পরে 28 বছর পর 18 সালে ডাকসু হয়েছে, তারপর আবার এখানে ডাকসুকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা মনে করছি এই জাতিকে নেতৃত্বহীন করার জন্য, এখানে ফ্যাসিবাদী সিস্টেম গড়ে তোলার জন্য, এখানে বিভিন্নভাবে শিক্ষার্থীদের উপর অপতৎপরতা চালানোর জন্য, মূলত জাতিকে নেতৃত্বহীন করার জন্য সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই ছাত্র সংসদকে কোনো না কোনোভাবে বন্ধ করে রেখেছে। বন্ধুগণ, আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করছি এই মুহূর্তে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলো যে স্থিতিশীল পরিস্থিতি আছে, সেই স্থিতিশীল পরিস্থিতিতে ছাত্র সংসদ করার সেই সুযোগ আছে, কিন্তু আবারও সেই অপশক্তি আমাদের এই ছাত্র সংসদকে রুখে দিতে চাচ্ছে। আমরা যে কোনো মূল্যে ক্যাম্পাসগুলোকে নিরাপদ রাখবো, এখানে যে কোনো মূল্যে যাতে ডাকসু সহ সারা দেশের সকল ছাত্র সংসদ কার্যকর হয়, সেই জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কাজ করে যাবে। বন্ধুগণ, আরেকটি বিষয় উল্লেখ্য, আমরা ক্যাম্পাসে যখন ছাত্র সংগঠনগুলো এখানে আমরা প্রশাসনের সাথে বসেছি, নিজেরা মত বিনিময় করেছি, আমরা দেখেছি এর মধ্যে অনেকের মধ্যে ডাকসু যাতে না হয়, ডাকসু যাতে দেরিতে হয়, ডাকসু যাতে পিছানো হয়, এটা নিয়ে তাদের মধ্যে এক ধরনের আমরা দেখেছি তারা এটা নিয়ে গুটিবাজি করছে। আমরা এই ধরনের গুটিবাজি রুখে দেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সর্বদা প্রস্তুত থাকবে। বন্ধু।